রেকর্ড করছি, তারপর ইনশাআল্লাহ ক্লাসটা স্টার্ট করি। ওকে, তাহলে আমরা শুরু করি এখন। হ্যাঁ, অলরেডি 9টা 1 বেজে গেছে। আদার্স যারা আছেন তারা অবশ্যই জয়েন করে নেবেন কিছুক্ষণের মধ্যে। ওকে, সো সবাইকে রিকোয়েস্ট করব শুরুতেই আমার সঙ্গে কিছু ওয়ার্ডস পড়বেন। বেশ প্রয়োজনীয় ওয়ার্ডস, অনেকগুলো ইংলিশ হয়তো জানেন না, বাট এই ওয়ার্ডসগুলো ভেরি ইম্পর্টেন্ট। আমার সঙ্গে একটু বলবেন সবাই। হ্যাঁ, রেস্কিউ, রেস্কিউ, সবাই বলি রেস্কিউ, উদ্ধার করা। রেস্কিউ, রেস্কিউড, রেস্কিউড, রেস্কিউ, উদ্ধার করা। রেস্কিউ, রেস্কিউড, রেস্কিউড। এরপরে স্যাক, বরখাস্ত করা। স্যাক, স্যাকড, স্যাকড। অ্যালার্ম, সংকেত দেওয়া। অ্যালার্ম, অ্যালার্মড, অ্যালার্মড। এবার আসি ওয়ে, ওজন মাপা বা ওজন পরিমাপ করা। ওয়ে, ওয়ে, ওজন মাপা। ওয়ে, এটা কিন্তু ওয়েট না, ভালো করে লক্ষ্য করবেন। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ে। আবার বলছি ওয়ে, ওজন মাপা। ওয়ে, ওয়েট, ওয়েট। আচ্ছা, এবার অ্যাটাক, আক্রমণ করা। কমন অ্যাটাক, অ্যাটাকড, অ্যাটাকড। আর্গিউ, তর্ক করা। আর্গিউ, আর্গিউড, আর্গিউড। বেগ, ভিক্ষা করা। বেগ, বেগড, বেগড। ব্লেস, আশীর্বাদ করা। ব্লেস, ব্লেসড, ব্লেসড। কপি, নকল বা প্রতিলিপি করা। কপি, কপিড, কপিড। ডেয়ার, সাহস করা। ডেয়ার, ডেয়ার্ড, ডেয়ার্ড। ওকে, এগুলো কিন্তু কমন হলেও গুরুত্বপূর্ণ ওয়ার্ডস। হ্যাঁ, এগুলোকে অ্যাভয়েড করার সুযোগ নেই, অবশ্যই গুরুত্ব দিয়েই পড়তে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা পড়বো সবাই। হ্যাঁ, আপনাদের ফোনের ভলিউম কমিয়ে নেন, অর্ধেক করে নেবেন কাইন্ডলি। মাইক্রোফোন ওপেন করবেন, প্রত্যেকটা লাইন 5 বার করে পড়বেন। একটু পড়েন দেখি, 2 মিনিটে পড়ে ফেলি ইনশাআল্লাহ। পড়েন। রেস্কিউ ব্যাপার, রেস্কিউ,
বেক মানে ভিক্ষা করা, বেক 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 মানে ভিক্ষা করা, বি ভিক্ষা করা, বেক মানে ভিক্ষা করা, বেক বেক ব্লেজ আশীর্বাদ করা, ব্লেজ 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 আশীর্বাদ করা, ব্লেজ 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 মানে আশীর্বাদ করা, ব্লেজ 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 মানে আশীর্বাদ করা, ব্লেজ 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 মানে আশীর্বাদ করা, ব্লেজ মানে আশীর্বাদ করা, ব্লেজ 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 কফি নকল করা বা প্রতিলিপি করা, কফি 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 মানে নকল করা, কফি 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 মানে নকল করা, কফি থামিয়ে দিলাম, সরি সবাইকে আটকে দিলাম, এবার একটু শুনবেন মন দিয়ে, জাস্ট মিনিট। আচ্ছা, একজন মনে জয়েন করতে পারছে না, আচ্ছা ওনাকে একটু লিংকটা দিই, জয়েন করতে পারছে না কেন, দিচ্ছি। আচ্ছা, আজকে আমরা যে লেসনটা পড়তে যাচ্ছি, ফিউচার ইনডেফিনিট টেন্স, which one is one of the most important tenses among 12? 12টা টেন্সের ভিতরে এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ টেন্স, যেটা আমরা প্রচুর ব্যবহার করি। ওকে, সো এটা আমাদের খুব কমন একটা চ্যাপ্টার। ওকে, মোস্ট অফ ইউ দিস চ্যাপ্টার ভেরি ওয়েল, অফ কোর্স। ওকে, তারপরেও আমরা যখন সেন্টেন্স মেক করি তখন আমরা অনেক কনফিউজড হয়ে যাই। সো একটু বুঝে নিই আমরা। ফিউচার ইনডেফিনিট টেন্স বলতে বুঝি যেটা আমি ভবিষ্যতে করব, যেটা আমি সামনের দিকে করব। যেমন আমি যাব, খাবো, লিখবো, যুক্ত যে ওয়ার্ডস পাবেন সেগুলোকে আমরা ফিউচার টেন্স ধরে পড়তে হবে। এবং এই ক্ষেত্রে খেয়াল করবেন, অক্সিলারি ভার্ব যেটা আছে উইল, আমরা উইল ব্যবহার করতে হবে, না হলে সেন্টেন্স ফিউচার আপনি এক্সপ্রেস করতে পারবেন না। যেমন আই উইল ইট আমি খাবো, উই উইল ইট আমরা খাবো, ইউ উইল ইট তুমি খাবে, ইউ উইল ইট তোমরা খাবে, হি উইল ইট সে খাবে, শি উইল ইট সে খাবে, দে উইল ইট তারা খাবে, ইট উইল ইট ইহা খাবে। তবে এর আগে যে পড়েছি বা এর আগে অনেক ছোট কালে আমরা যখন পড়তাম তখন কিন্তু শ্যালও ব্যবহার করতাম, বাট শ্যালের ব্যবহারটা এখন অদৃশ্য হয়ে গেছে, এখন দরকার নেই, আপনি উইল দিয়েই সবগুলো পড়ে ফেলতে পারবেন। ওকে, তাহলে আমি একবার পড়ছি, আবার খেয়াল করেন। আই উইল ইট আমি একটু মাইক্রোফোন অফ করে ফেলি, কোথায় যেন সাউন্ড হচ্ছে একটা। আচ্ছা, আবার বলছি, আই উইল ইট আমি খাবো, উইল ইট আমরা খাবো, ইউ উইল ইট তুমি খাবে, ইউ উইল ইট তোমরা খাবে, হি উইল ইট সে খাবে, শি উইল ইট সে খাবে, দে উইল ইট তারা খাবে, ইট উইল ইট ইহা খাবে। এক এক করে একদম ড্র পর্যন্ত পড়ে ফেলবেন সবাই। হ্যাঁ, দেখি পড়ে ফেলেন, দেখি সবাই স্টার্ট করেন প্লিজ। প্রথমে শুরু করেন, আই উইল ইট আমি খাবো, আই উইল ইট আমি খাবো, I will eat আমি খাবো, we will eat আমরা খাবো, you will eat তুমি খাবে, you will eat তোমরা খাবে, he will eat সে খাবে, she will eat সে খাবে, they will eat তারা খাবে, it will eat ইহা খাবে, I will write লিখবো, we will write খাবো, you will write তুমি লিখবে, you will write তোমরা লিখবে, he will write লিখবে, she will write লিখবে, they will write তারা লিখবে, it will write ইহা লিখবে, I will go আমি যাবো, we will go আমরা যাবো, you will go তারা যাবে, he will go সে যাবে, she will go সে যাবে, they will go তারা যাবে, it will go ইহা যাবে। I will run আমি দৌড়াবো, we will run আমরা দৌড়াবো, you will run আমরা দৌড়াবে, you will run তুমি দৌড়াবে, he will run সে দৌড়াবে, she will run সে দৌড়াবে, they will run তারা দৌড়াবে, it will run সে দৌড়াবে। I will walk আমি হাঁটবো, we will walk আমি হাঁটবো, you will walk তুমি হাঁটবে, it will walk he will walk সে হাঁটবে, she will walk সে হাঁটবে, they will walk তারা হাঁটবে, it will walk সে হাঁটবে। I will write আমি I will draw আমি আঁকবো, you will draw তুমি আঁকবে, you will draw আঁকবে, he will draw সে আঁকবে, they will draw ইয়া আঁকবে, it will draw ইয়া আঁকবে। ঠিক আছে, আর পড়তে হবে না, থ্যাংক ইউ সো মাচ। এবার খেয়াল করবেন, আমরা ওন্ট দিয়ে পড়বো। হ্যাঁ, উইল নট কে আমরা উই আর গোয়িং টু মেক সাম সেন্টেন্সেস নেগেটিভ। নেগেটিভ মানে উইল নট কে আমরা কি বলছি, ওন্ট বলতেছি, তাই না? আই ওন্ট ইট আমি খাবো না। সবাই খেয়াল করবেন, উইল নট কে আমরা শর্ট ফর্মে বলবো ওন্ট,
কারণ আমরা যখন বিদেশিদের কথা শুনি তারা বেশিরভাগ ক্ষেত্রে শর্ট ফর্ম ব্যবহার করে। ওকে, আমরা যেমন ভেঙে ভেঙে বলি আই ডো নট গো, ওরা বলে আই ডোন্ট গো, এই জন্য আমাদের বোঝা কঠিন হয়ে যায়। আর এখানে এই জন্য আমরা প্র্যাকটিস করবো একটু শর্ট বলার জন্য। আই ওন্ট ইট, আমি খাবো না। সো উইল নট কে আমরা একসাথে বলছি ওন্ট। তাহলে আবার একটু পড়ে ফেলবেন ওয়াক পর্যন্ত। পরের দিকে সবাই আই ওন্ট ইট, আমি খাবো না, খুব ফাস্ট পড়বেন। স্টার্ট। I want to eat, আমি খাবো না। We want to eat, আমরা খাবো না। You want to eat, you want to eat, তুমি খাবে না। You want to eat, তোমরা খাবে না। He want to eat, সে খাবে না। He want to eat, সে খাবে না। They want to eat, তারা খাবে না। It want to eat, ইহা খাবে না। I want to write, I want to write, আমি লিখবো না। We want write, লিখবো না। You want to write, তুমি লিখবে না। You want to write, তোমরা লিখবে না। He want to write, সে লিখবে না। She want to write, সে লিখবে না। They want to write, তারা লিখবে না। It want to write, ইহা লিখবে না। Go মানে যাওয়া, I want to go, আমি যাব না। We want to go, আমরা যাব না। You want to go, সে যাবে, তুমি যাবে না। You want to go, তোমরা যাবে না। He want to go, সে যাবে না। She want to go, সে যাবে না। They want to go, তারা যাবে না। It want to go, ইহা যাবে না। রান মানে দৌড়ানো। I want to run, আমি দৌড়াবো না। We want to run, আমরা দৌড়াবো না। You want to run, সে দৌড়াবো না। তুমি দৌড়াবে না। You want to go, you want to run, তোমরা দৌড়াবে না। He want to দৌড়াবে না। She want to run, সে দৌড়াবে না। They want to run, তারা দৌড়াবে না। It want run, ইহা দৌড়াবে না। Walk, walk মানে হাঁটা। I want walk, আমি হাঁটবো না। We want walk, আমরা হাঁটবো না। You want walk, তুমি হাঁটবে না। You want walk, সে তোমরা হাঁটবে না। He want walk, সে হাঁটবে না। She want walk, সে হাঁটবে না। They want walk, তারা হাঁটবে না। It want আমি হাঁটবো না। We want ইহা হাঁটবে না। আমরা হাঁটবো না। He want walk। আচ্ছা, এবার আমরা কিছু কোয়েশ্চেন্স করব। হ্যাঁ, নিজে নিজে প্রশ্ন করব, নিজে নিজে আনসার করার চেষ্টা করবে এগুলা। অর্থাৎ প্রত্যেকটা একটু কষ্ট করে 5 বার করে পড়বেন। হ্যাঁ, 5 বারের নিচে পড়বেন না, আমি একটু বড় করে দিচ্ছি। ওকে, 5 টাইমস পড়বেন। তার আগে একটু বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ এই যে উইল, অর্থাৎ আমরা যে উইল দিয়ে সেন্টেন্স মেক করছি, প্রশ্নের সময় দুই ধরনের প্রশ্ন আছে। একটা ইয়েস নো কোয়েশ্চেন, যেটা হ্যাঁ বা না দিয়ে আনসার করা যায়, আপনি সেটাকে উইল দিয়ে শুরু করছেন। আর যেটা ডাব্লিউএইচ সেন্টেন্স, অর্থাৎ কোথায় যাও, কেন যাও, কার সাথে যাও, স্কুলের সাউন্ড হচ্ছে আর কি। আচ্ছা, এরকম যখন আমরা ডেসক্রিপটিভ মূলক কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করে থাকি, তখন আমাদেরকে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু করতে হয়। যেমন ডাব্লিউএইচ, ওয়েন ডু ইউ গো, অথবা ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। সো এখানে প্রত্যেকটা সেন্টেন্স 5 বার করে পড়বেন। হ্যাঁ, একটু 2 মিনিট পড়ি একটা না, তারপরে আমরা কনভারসেশনে ফিরে যাব। শুরু করেন দেখি, সবাই স্টার্ট। Will you go, তুমি কি যাবে? Will you go, তুমি কি যাবে? Will you go to school, তুমি কি যাবে? Will you go to school, তুমি কি আগামীকাল স্কুলে যাবে? Yes, I will go. Will you go, তুমি কি যাবে? Will you go to school, তুমি কি স্কুলে যাবে? Will you go, তুমি কি 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 যাবে? You go, তুমি কি স্কুলে যাবে? Will you go to school, তুমি কি স্কুলে যাবে? স্কুলে যাবে? Will you go, will you go, তুমি কি স্কুলে যাবে? Will you go, will you go, তুমি কি স্কুলে যাবে? 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 Will you go to school, তোমরা যাবে? Will you go to school, will you go to school, তোমরা স্কুলে যাবে? Will you go to school, তুমি কি স্কুলে যাবে? Will you go to school, তুমি স্কুলে যাবে? Will you go to school, তুমি আগামীকাল স্কুলে যাবে? Will you go to Yes, I will go to school. Yeah, I will Will you go to school? Yeah, I will go to school. Yeah, I will go to I will go to তুমি কি আগামীকাল Will Yes, you I will go go to school? আগামীকাল স্কুলে যাবে? Will you go to I will go to tomorrow? তুমি কি আগামীকাল স্কুলে যাবে? Yes, মানে I How will go will to you school go to tomorrow. school? হ্যাঁ, আমি আগামীকাল স্কুলে যাব। Yes, How I will you go will to go to school? school tomorrow. তুমি কি আমি আগামীকাল স্কুলে যাব। Yes, How I will you will go to school? তুমি go কি to স্কুলে school যাবে? tomorrow. How হ্যাঁ, will you আমি go to আগামীকাল school? স্কুলে যাব। তুমি কি Yes, স্কুলে I যাবে? will go to I will go to school by bus. tomorrow. হ্যাঁ, আমি I আগামীকাল will go to school by bus. I will আমি বাসে করে স্কুলে go যাব। to school I will go to school by tomorrow. bus. হ্যাঁ, আমি আমি বাসে করে আগামীকাল স্কুলে স্কুলে যাব। যাব। I will go to school by bus. আমি বাসে করে স্কুলে যাব। Will you tomorrow. speak? হ্যাঁ, আমি আগামীকাল কথা বলবে? স্কুলে Will যাব। you speak? How will কথা you বলবে? go to Will you speak? school? তুমি তুমি কথা কিভাবে বলবে? স্কুলে যাবে? Will you How speak? will you তুমি go কথা to বলবে? তুমি কিভাবে Will স্কুলে you যাবে? speak? How কথা will বলবে? you go to school? Will you কথা বলবে? How will Will you speak go to English? তুমি কি তুমি ইংরেজি কথা কিভাবে বলবে? স্কুলে Will যাবে? you speak in How English? will তুমি you কি ইংরেজি go কথা to বলবে? Will you school? speak in How will English? you তুমি কি ইংরেজি কথা
বলবে will you speak in English তুমি কি ইংলিশ কথা বলবে will you speak in English তুমি কি ইংলিশ কথা বলবে will you speak in English তুমি কি ইংলিশ কথা বলবে will you speak in English তুমি কি ইংলিশ কথা বলবে will you speak in English তুমি কি ইংলিশ কথা বলবে will you speak in English at the meeting তুমি কি ইংলিশ কথা বলবে will you speak in English at the meeting তুমি কি মিটিং এ ইংলিশ কথা বলবে will you speak in English at the meeting তুমি কি মিটিং এ ইংলিশ কথা বলবে will you speak in English at the meeting তুমি কি মিটিং এ ইংলিশ কথা বলবে will you speak in English at the meeting তুমি কি মিটিং এ ইংলিশ কথা বলবে I will go to school by bus yes I will speak in English at the meeting আমি মিটিং এ ইংলিশ কথা বলবো I will go to I school will by speak I will speak in English at the meeting আমি মিটিং এ ইংলিশ কথা বলবো I will speak in English at the meeting will you I will speak in English at the meeting আমি মিটিং এ কথা বলবো will you buy তুমি কি কিনবে 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 will you buy থ্যাংক ইউ সো মাচ। একটু গতদিন যারা বলেননি একটু হাত তুলে ফেলবেন, হ্যাঁ। and I'll offer you two types of options for practicing. One is translations, another one is conversation. So অবশ্যই আমি চাইবো আপনারা কনভারসেশন নেবেন, তাতে একটু কথা বলবেন নিজেদের মধ্যে। আর যদি ট্রান্সলেশনস নেন তাহলে আমি বেঙ্গলি বলবো, আপনারা ইংলিশ করবেন, কারণ অনেকে তো লেভেল 1 নয়, কিছু কিছু আছি আমরা আস্তে আস্তে একেবারে বেসিক থেকে শুরু করেছি জিরো থেকে, এবং তাদের জন্য আমি বলবো আপনারা ট্রান্সলেশনস নিতে পারেন। বাট যারা একটু কথা বলতে পারছি বা একটু পারি তারা অবশ্যই কনভারসেশন পার্ট নেবেন, তাহলে বেটার হবে। শুরুতে শহীদুল ইসলাম ভাই, টেল মি ইওর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশন। শহীদুল ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ট্রান্সলেট স্যার, আমার আমি তো এরকম বুঝতে জি বুঝতে পেরেছি, এই জন্য আমি দুটো অপশন রেখেছি যাতে আপনি মিনিমাম হলেও কথা বলার সুযোগ পান বা কথা বলেন। আচ্ছা, এখন ট্রান্সলেশন হলে একটু সুবিধা হবে কি, আপনারা ক্লাসে উপস্থিত যারা আছেন আমার রিকোয়েস্ট সবাই মিলে চেষ্টা করবেন আমার বাংলাগুলো ইংলিশ করার, কিন্তু ভাই একা মাইক্রোফোন ওপেন করে থাকুক, বাট আপনারা সবাই একটু চেষ্টা করবেন। ওকে, এখন আপনাকে প্রশ্নোত্তর করাচ্ছি। প্রথমে বলেন তো ভাই, আপনি কি যাবেন? ইংলিশটা কি বলবো, আপনি কি যাবেন? Will you go? আচ্ছা, হ্যাঁ আমি যাব। Yes, I will go. আপনি কোথায় যাবেন? Where will you go? আমি অফিসে যাব। I will go to office. আপনি কখন অফিসে যাবেন? When will you go to office? ওকে, আমি 8টার সময় আমি অফিসে যাব। I will go to office at 8 p.m. বা 8 a.m. হচ্ছে। আচ্ছা, কিভাবে অফিসে যাবেন? কিভাবে? How will go to office? ওকে, আমি বাসে করে অফিসে যাব। I will go to office by bus. আপনি কার সাথে অফিসে যাবেন? বন্ধ করে দাও। Where? আপনি কার সাথে? হ্যাঁ, না, কার সাথে হলে with whom বলবেন। With whom? With whom will you go to office? ওকে, আমি একা অফিসে যাব। I alone will. না, I will alone go to office. না, I will go to office alone. আবার বলেন। I will go to office alone. আচ্ছা, এবার আপনি কি খাবেন? Will you eat? ওকে, হ্যাঁ আমি খাবো। Yes, I will eat. ওকে, আপনি কি খাবেন? Will you what will you eat? আচ্ছা, আমি ভাত খাবো। I will eat rice. আপনি কোথায় ভাত খাবেন? Where? How will you? কোথায়? Where? Sorry. Where will you eat? Where will you rice? Eat rice. Eat rice. আচ্ছা, আমি বাসায় ভাত খাবো। I will eat rice at home. আচ্ছা, আপনি কতক্ষণ ভাত খাবেন? কতক্ষণ? I will. How long? আগে প্রশ্ন করেন, how long? How long? আপনি কতক্ষণ ভাত খাবেন? হ্যাঁ। How long will you eat rice? ওকে, আমি 10 মিনিট ভাত খাবো। I will eat rice. Okay. And 10 minutes. আচ্ছা, for 10 minutes. For 10 minutes. For 10 minutes. আপনি কি দিয়ে ভাত খাবেন? কি দিয়ে? কি বলবো? What? Yes, with what? What will you eat rice? With what?
আবার বলেন। With With what? yes, with what will you? Will you eat rice? ওকে, আমি মাছ দিয়ে ভাত খাবো। I will I will eat rice ওকে, with with fish. না কি হবে ওকে, স্যার? with fish, ঠিক আছে, with fish। With fish. হ্যাঁ, আপনি কার সাথে ভাত খাবেন? Oh, হ্যাঁ, কার সাথে? with whom? Yes, with whom will you? With whom will you eat rice? ওকে, আমি আমার মায়ের সঙ্গে ভাত খাবো। I will eat rice my mother. With my mother. With With my mother. my mother, ঠিক আছে, থ্যাংক I ইউ। will rice with my mother. আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন তো? জি স্যার, বুঝতে পারছি স্যার। একটা বিষয় বলছিলাম আর কি, হ্যাঁ, বলেন বলেন। মানে আমি কনফিউজ যে আমি মানে কখন কনভারসেশন নিব আর কি। আপনি যদি আমাকে একটু সাজেস্ট করেন ও কখনো সাহস আচ্ছা দেন আচ্ছা, তাহলে হয়তো সাজেস্ট। হবে আর কি। আচ্ছা, আমি বলছি সাজেশন বলতে কি, এটা আপনি এখন পারছেন মোটামুটি, এই যে সেন্টেন্স গুলো বললেন, আপনি নেক্সট ক্লাস থেকে নিয়ে নেবেন, কনভারসেশন নেবেন। ওকে, কনভারসেশন নিলে একটু দ্রুত কথা বলা আগানো যাবে। আর আমি তাদেরকেই আসলে এই বাংলা টু ইংলিশ করতে বলি, যারা একেবারেই চিন্তা করেন যে আমি তো কিছুই পারছি না, যাতে অ্যাটলিস্ট কথা বলতে পারেন, একটু যেন প্র্যাকটিসটা হয় আপনাকে দিয়ে। কিন্তু আপনাকে তো স্যার আপনি যখন পরামর্শ দিবেন আমার আচ্ছা, কনভারসেশন নেওয়ার ঠিক আছে, জন্য হ্যাঁ, তখন আমি নিব আর কি। অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই আমি আপনাকে পরামর্শ দিব। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার দেখি আমি একটু এই যে ওয়ালাইকুম আসসালাম। এবার একটু শুনবেন, যখন ইংলিশ কথা বলা হবে তখন অবশ্যই ওই ইংলিশের মিনিং গুলো আপনি বোঝার চেষ্টা করবেন। সবাইকে বলছি, তাহলে ইংলিশটা আপনাদের জন্য সহজ হবে, বলাটা সহজ হবে, ইনফরমেশন গুলো আপনার মধ্যে আস্তে আস্তে ঢুকতে থাকবে। আচ্ছা, এবার দেখি শরীফ ভাই, আপনার জন্য আমার আপনি কোনটা নেবেন, কনভারসেশন নেন আপনি? ওকে শরীফ ভাই, ওকে ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি আনসার করার চেষ্টা করবেন। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার নিয়ে আমি আপনাকে কোশ্চেন্স করছি, 3 কাইন্ডস অফ কোশ্চেন্স। প্রথম প্রশ্ন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে when do you get up in the morning, এটা কি আনসার করবেন? হ্যাঁ, আপনি কখন ঘুম থেকে ওঠেন প্রেজেন্টে? when do you get up in the morning? I get up বলে ফেলেন। I get up early in the morning. আচ্ছা, এবার যদি বলি when did you get up yesterday, গতকাল আপনি কখন উঠেছিলেন? I went get up. না, উঠেছিলাম, তাহলে I got up। Sorry, I got up. I Yes. got up. হ্যাঁ। I got up Yes. 6 a.m. yesterday. ওকে, এবার যদি বলি when will you get up tomorrow, কালকে কখন উঠবেন? এবার will দিয়ে আনসার করবেন। When I will get up at 5 a.m. 5 a.m. Okay? And after that, তারপরে আপনি কি করবেন? What will you do then? তারপরে Yes, কি sir. করবেন? হ্যাঁ, বলেন তো দেখি। আমি এই করব, ওই করব, will দিয়ে বলবেন। Yes. স্যার আবার প্রশ্নটা আবার। হ্যাঁ, ওকে, after getting up, what will you do tomorrow? কালকে আর কি কি করবেন আপনি সকালবেলা? What's your plan? Tell me with will. At first, I will get up early in the morning. Then I wash my hand and face. No, I will. I will wash my hand and face. Okay. After that, I will ablution and perform Fajr Salat. Okay. After performing Salat, I am return at home. No, I will. Sorry, I will return at home. Okay. Then I see I will sit to study for 130 hours. Okay. ওকে, ফাইন। এবার যদি আপনাকে এই সেম জিনিসটা যদি পাস্ট টেন্সে বলতে বলি যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে মর্নিং, কাল সকালে আপনি কি কি করেছিলেন, পাস্ট টেন্সে বলবেন। Past tense. হ্যাঁ, তাহলে আমি উঠেছিলাম কি হবে? আমি ঘুম থেকে উঠেছিলাম। What was that? Yes. I got up from I got up from sleep at 5:30 p.m. ওকে, এম। আচ্ছা, তারপরে হ্যাঁ, 5:30 a.m. হয়ে যায়।
Then I went to masjid, performed Fajr Salat. Okay, Fajr Salat. After that I returned at home. Okay, তারপরে yes, then বলেন। Then I add হ্যাঁ, yes হচ্ছে বাংলা বলে ফেলুন বেঁধে গেলে, বলেন I স্যার মানে বাসায় ফিরে নাস্তা করছি আর কি। ওকে, তাহলে আমি নাস্তা করেছিলাম, তাহলে I took my breakfast. I took my breakfast. এরপর কি করেছেন? Then I studied. না, studied পড়াশোনা করেছিলাম। Then I studied for 1 hour. For 1 hour. Okay. ঠিক আছে, আর ধরতে পারলাম না, সরি, থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করেছেন, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুনবেন, অর্থাৎ সবাইকে উদ্দেশ্য করে বলছি, ইংলিশ কথা হলে ওটা বোঝার চেষ্টা করবেন, বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমি যাচ্ছি হচ্ছে একটু যাবো স্পর্শ। Could you explain your studies activities in past tense, full day activities? Okay, what did you do yesterday? কি করা হয়েছিল গতকাল? You have to explain in past indefinite tense. সরি স্যার, আবার একটু বলবেন? Sure. Past tense এ daily routine বলতে হবে। What did you do yesterday all day long? যেমন আমি ঘুম থেকে উঠেছিলাম, খুব গুরুত্বপূর্ণ টেন্স, উঠেছিলাম, দাঁত ব্রাশ করেছিলাম, স্কুলে গিয়েছিলাম, ফিরেছিলাম, অর্থাৎ সবকিছু করেছিলাম, এই ফরম্যাটে বলতে হবে। I will get up. উইল হবে না। I got up, past tense এ বলেছি, past. Okay. I got up. Yes. At 6 a.m. Okay. তারপরে হ্যাঁ, দ্রুত বলার চেষ্টা করতে হবে। তারপর কি করেছিলাম? I brushed my teeth. Okay. I washed my hands and face. Okay. Then I went outside to walk. Very good. Study at 6 a.m. Okay. I studied till 7 a.m. Okay. I took breakfast at 7:30 a.m. Okay. Then I took a bath. Okay. I got ready for going to school. Fine. I had my tiffin at 11 a.m. Okay. Our school finished at 1:30 p.m. Okay. I returned home at 2:30 p.m. Good. I played with my friends. Okay. In the afternoon. Okay. I performed Maghrib Salat. Okay. In the evening, I sat to study. Okay. I studied till 9 p.m. Very good. I completed my all homework properly. Then I had dinner at 9:30 p.m. Okay. I watched television for 30 minutes. Okay. I went to sleep at 10 p.m. Okay, this is your routine. How long did you study yesterday? How long did you study yesterday? কতক্ষণ পড়া হয়েছিল গতকাল? How long did you study yesterday? 2 hours. পুরো বলতে হবে। আমি পড়েছিলাম, I studied 2 hours. I studied 2 hours. Okay, I studied 2 hours. Okay, did you go to school? Yes, I did go to school. এই যে ভুল হয়ে গেল, I did go হবে না, যেহেতু go এর past form went আছে, কি বলবো? Yes, I went go to school. Went go হবে না, yes I went to school. Yes I went to school. I went to school. Okay, yes. Okay, did you play in the afternoon? Yes, I played in the afternoon. Okay, how long did you play? কতক্ষণ খেলা হয়েছিল? I played 1 hour. 1 hour. Okay, ঠিক আছে, thank you so much. স্পর্শ, thank you so much. আচ্ছা, এবার আসি তামিম ভাই, প্লিজ turn on your microphone and I'm going to ask you some question. First question is, Assalamu alaikum sir. Wa alaikum assalam warahmatullah. Ji, how are you Tamim bhai today? I am fine.
And you? Yeah, Alhamdulillah, I'm also fine by the grace of Almighty. Then what's your tomorrow plan in the morning? You have to explain your morning activities with will. Will. Okay. Will. হ্যাঁ, বলি will দিয়ে হ্যাঁ, I yes. will. I will get up. I will get up early in the morning. Okay. I will brush my teeth. I will brush my teeth and my hand and face. Okay. I will take breakfast. Okay. After then I will prepare it for office. Office. Okay. Prepare it for আচ্ছা, আর বলতে হবে না। Generally, when do you go to office and when do you return home? I will go to office at will হবে না, এটা আমি do দিয়ে বলেছি, আপনি simple present indefinite বলবেন যে আমি যাই। Question. Yes. কোশ্চেন বুঝতে পারি না স্যার, আর এটা আবার আচ্ছা, কোশ্চেনটা আমরা বলেন বলছি when do you usually সাধারণত go to your office and return, কখন সাধারণত অফিসে যান এবং ফিরে আসেন? I go to হবে তাই না স্যার? Yes, I go to I usually go to সাধারণত যাই। I usually go to office at AM and I returned home 7 PM. Oh, 7 PM. Okay. Next question, what do you do at your office? আপনি কি কি কাজ করেন একটু এক্সপ্লেইন করেন তো দেখি। At first গোসাই বলতে পারবো এই তো একটা বাংলা বলবেন, একটা ইংলিশ করবেন, সব ইংলিশ বলার দরকার নেই, আপনি ভেবে ভাবেন বলেন। আমি প্রথমে আমার টেবিলে বসি। একসাথে সব ইয়েস, এই তো একটা বাংলা একটা ইংলিশ বলেন। আমি প্রথমে আমার টেবিলে বসি বা চেয়ারে বসি, আমি ডেস্কে বসি, সোজা কথা। আমি প্রথমে আমার ডেস্ক কি বলতে পারি? at first I sit my desk. আচ্ছা, এখানে যেহেতু নির্দিষ্ট জায়গা ডেস্ক, অ্যাড ব্যবহার করবেন। I sit at my desk. I sit and my desk. না, I desk at my desk. I sit at my desk. I sit at my desk. হ্যাঁ, তারপর বলেন। Then স্যার গোসাই কইতে পারি না। তারপর আমার খাবার, তারপরে কি করেন? তারপর আমার ডকুমেন্টস গুলা গোসাই আমি। এই তো, তারপর আমি ডকুমেন্টস গুলো চেক করি, তাই না? হ্যাঁ, ডকুমেন্ট গুলো চেক করি। দেন আই চেক ডকুমেন্টস। আচ্ছা, এরপরের কাজটা কি করেন? দেন এরপর সেগুলা স্বাক্ষর করে দেখে। আচ্ছা, তাহলে বলেন আই সাইন। এই যে স্বাক্ষর করা, আই সাইন অন দ্য ডকুমেন্টস। I signed on the documents. Yes. আর কি করেন? আরেকটা কাজের কথা বলবেন। আরেকটা কি করেন? Then my senior boss, আমি আমার সিনিয়র বসদের সেই ডকুমেন্টস গুলো দেখাই। ওকে, দেন আই দেখাই। দেখানো ইংলিশ কি? শো মানে দেখানো। তাহলে বলেন আই শো মাই ডকুমেন্টস টু মাই সিনিয়র বস। তামিম ভাই আর বলতে দিতে পারলাম না, সরি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক সময় স্বল্পতার জন্য চেষ্টা করেছিল, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার যাবো হচ্ছে দিলরুবা ম্যাম, প্লিজ আপনার জন্য প্রথম পাস্ট টেন্স দিয়ে আপনি গতকাল সকালে কি করেছিলেন সাবজেক্ট প্লাস V2 দিয়ে বলবেন। গতকাল আপনি কি কি অ্যাক্টিভিটিস করেছিলেন শুধু সকালবেলা, তারপর অন্য প্রশ্ন করব আপনাকে। At first I got early in the morning
Then I washed my face and brushed my teeth. Then I performed Fajr Salat. I read some books. Then I took my breakfast at 8:30 a.m. Then I prepared went to school. Then I go to school. I went to school at 9 p.m. Okay, 9 a.m. Okay, thank you, ma'am. Next question. Who cooks or prepare your breakfast in the morning? কে আপনার ব্রেকফাস্ট তৈরি করে? Who prepares your breakfast in the morning? My mother cooked is my breakfast. Sometimes I cooked my breakfast. Okay, ma'am, how do you go to your office from your house? স্যার বুঝিনি। মানে আপনি কিভাবে অফিসে যান বাসা থেকে? How do you go to my I went to স্যার এটা কি প্রেজেন্টে বলবো নাকি? ডু বলেছি, how do you আচ্ছা আচ্ছা I go to school on foot because my school is very near my house. Very near. Okay, ma'am. Next question, if I ask you, what did you do yesterday afternoon after coming back home from your office? অফিস থেকে ফেরার পর কি কি করেছিলেন? পাস্ট টেন্সে বলবেন বিকেল বেলা। I returned my home at 4 p.m. Then I took rest. I performed Asr Salat and I went to outside then I returned home at 5:30 p.m. And I performed Maghrib Salat. Then I that's it. আচ্ছা ম্যাম, তারপরে যদি বলি ম্যাম, is there any nice place in your district? If it's, then what's its name? আপনার এলাকায় কি সুন্দর কোনো জায়গা আছে? যদি থাকে সেটা কোথায়, কি নাম? My our home district is Bagrat. It is famous for Shat Gumbuz Masjid and Khanjan Ali Mazar. Yes. Okay, ma'am. Do you go there? আপনি কি সেখানে যান? I go to Shat Gumbuz Masjid once many years ago. Yes. Ma'am, how far is it from your house? কত দূর আপনার বাসা? It is far 5 kilometers, sir. In 5 kilometers. It's 5 kilometers away from our house. It's 5 kilometers away from our house. তাহলে এটা 15 কিলোমিটার। It's 5 kilometers away my house. Yes, from my house. From my house. It's okay. ঠিক আছে, thank you ma'am. Thank you so much. Thank you. Well done. আচ্ছা, এবার আসি জি জি, থ্যাংক ইউ ম্যাম। কাজলি আপু একটু বলবেন তো আপু, do you think that friends are very important people in our life? বন্ধুদের নিয়ে কিছু কোয়েশ্চেন্স করি আপনাকে। আপনার কি মনে হয় বন্ধুরা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট পিপল? What do you think? Friends. Sorry, sir. ফ্রেন্ডস নিয়ে কিছু প্রশ্ন করছে আপু, যে আমি বলছি যে ডু ইউ থিঙ্ক ফ্রেন্ডস আর ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ? Yes, I think friends is very important in our life. Okay. Because I shared many topic in friends. Okay. No, with friends. With friends.
with Yes. friends. Okay. হ্যাঁ, তারপরে Many many suggestions take and give with other friends. এক্স্যাক্টলি আপু, ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস? আপনার কি কোনো বন্ধু আছে এট প্রেজেন্ট বর্তমানে? No, I had no friend at present, but many years ago, Okay. I had some friends. ওকে, ক্যান ইউ রিমেম্বার ওয়ান অফ দেম? আপনার কি মনে আছে কারোর কথা? হাউ ক্যান ইউ ডেসক্রাইব ওয়ান অফ দেম? একজনকে নিয়ে একটু আলোচনা করেন। কি নাম ছিল, কিভাবে কি কথা বলে, কিভাবে তাদের সম্পর্ক, তার সাথে কেমন সম্পর্ক ছিল আপনার? Okay. Yes, I remember in my friends only one. Okay. His name is Nazma Akhtar. হিজ হবে না, হার হবে। হার নেম ইজ হার। সে তো মেয়ে। মেয়ে হলে হার হবে, আর ছেলে হলে her name is Nazma Akhtar. She is very closely in my friend. We are মানে একসাথে চলাফেরা করতাম। Yes, তাহলে আমরা সবসময় একসাথে থাকতাম। We stayed together all time. We stayed একসাথে চলাচল করতাম। We stayed together all time. Okay. Many things other মানে অনেক বিষয়ে মানে পরামর্শ নিতাম। Okay, and I took advice in many matters. I took advice many matters. Okay, in many matters. বিভিন্ন বিষয়ে in many matters. About yes. many matters. Okay. About many matters. That's why she is very good girl. Okay, আপু, why don't you communicate with her at present? কেন তার সাথে সম্পর্ক নেই এখন? কেন আপনি করেন না, কমিউনিকেট করেন না? Why? Many I think many ways I can't communicate her in his as well as মানে family matter. Okay, family members. Okay. Family matter. So busy. We are so busy. Okay. Busy at my family. Okay, in my family. Okay, in my family. In my family. Okay. Many pressure with me. Oh, exactly. That's why I don't communicate in her. Okay, yes, understand. ঠিক আছে, থ্যাংক ইউ আপু, আজকে একটা অন্য বিষয় নিয়ে কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, রবিউল ভাই একটু মাইক্রোফোন ওপেন করবেন। আই এম গোইং টু আস্ক ইউ সাম কোয়েশ্চেনস, রবিউল ভাই। ওকে, ইয়েস, মোহাম্মদ রবিউল ভাই, আর ইউ দেয়ার? ওকে, আবু বকর ভাই, ওকে, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ। ওকে, গোইং টু আস্ক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আবু বকর ভাই, ফার্স্ট কোয়েশ্চেন ফর ইউ, হোয়াটস দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট? This is Abu Bakr from Jamalpur district. Okay. So where do you live in? Jamalpur Shodor or any other areas like Melandoho or Slampur, this kind of? Jamalpur, Melandoho উপজেলা, ইউনিয়ন হলো মাহমুদপুর, আর ভিলেজ হলো নয়াপাড়া। না, হলো না, ভিলেজ is নয়াপাড়া। Village is নয়াপাড়া। জি, ভিলেজ। Okay, what's your present profession? কি করেন? I am বর্তমান প্রেজেন্ট স্টুডেন্ট আর কি স্যার। ওকে, তাহলে বলেন I am a student at present. I am a student at present. I am a student at present. Where do you study? কোথায় পড়েন? তাহলে আমি পড়ি। হ্যাঁ, প্রশ্ন যদি বুঝে থাকেন, ইংলিশ না পারলেও বাংলা উত্তর দিয়ে দেবেন, আমি শেখাবো, অসুবিধা নেই। হ্যাঁ, বলেন কোথায় পড়েন? Where do you study? I study at Northern University LLB department. Okay, at present where? Oh, LLB. Okay, where is it? In Dhaka or in Jamalpur? Where is your varsity? Dhaka. Dhaka, sir. Okay, so you don't stay in Dhaka. আপনি কি ঢাকায় থাকেন না? Don't you stay in Dhaka? জি স্যার, ঢাকা হাজি ক্যাম্পাস কি এই যে। Okay, airport, right? Airport. Okay, got it. Then how do you go to your varsity? কিভাবে ভার্সিটিতে যান?
I go to মানে হ্যাঁ বলুন আমি ভার্সিটিতে যাই I go to varsity by কিভাবে যান I go to varsity by রিকশা আর কি by rickshaw okay will দিয়ে এবার আপনি এক্সপ্লেন করবেন কালকে সকালবেলা আপনি কি কি করবেন I will plus verb 1 এটা স্ট্রাকচার বলেন কালকে কি কি করবেন what's your tomorrow's plan I will get up from sleep okay early in the morning early হবে না হবে early in the morning early in the morning I will brush my teeth and wash my hand and face good then I will study till yes till হ্যাঁ কয়টা পর্যন্ত পড়বেন তো 9টা পর্যন্ত পড়লাম হ্যাঁ till 8 a.m. আচ্ছা তারপরে after I will take a bath and put on my university uniform I will take my breakfast after breakfast I will go to university with my friend with your friend I will take my tiffin time tiffin time to 2 p.m. আর কি আচ্ছা থামিয়ে দিলাম সময় ঠিক আর বলতে হবে না থ্যাংক ইউ সো মাচ ঠিক আপনার স্ট্রাকচার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা এবার আমি যাব হচ্ছে ইউশার কাছে বাট ইউশার জন্য একটু ডিফারেন্ট কাইন্ডস অফ টপিকস I have selected and it's you have to explain what did Sporsho do yesterday okay you have to explain her yesterday's routine what did you see কি দেখেছিলে তার ব্যাপারে একটু কথা বলতে হবে okay Sporsho is my sister she wake up at wake হবে না বাবা woke up at 6 a.m. and brushed her teeth and washed her face good. and hands she goes to school she went to school she went to school at 6:30 and she reached at school at 7 she returned home at 12 p.m. and she get lunch and shower no she take lunch না she take হবে না কি হবে লাঞ্চ খেয়েছিল she ate yes ate lunch তারপরে she ate তারপরে she ate lunch and get shower and sleep for some time got a shower অথবা had a shower she got shower she slept for some hours and then she woke up and took some snacks and started study at 7 p.m. And she studied till 9 p.m. and then she joined English class. Okay, so this is how she spent her study, right? Yes. And what's your tomorrow plan in the morning? Explain with will. Only morning. Okay, morning routine. Sorry again. Okay, what will you do tomorrow morning before going to school? What's tomorrow's morning? I woke up at 8 a.m. and then I brushed my teeth and brush my teeth and I will wash my hands and face. Then I will take a bath at 9 a.m. Then
I take my lunch. না, I will take my lunch. সকাল আর বলতে হবে না। থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ইউশা, থ্যাংক ইউ। সকাল পর্যন্ত বলেছিলাম, বাই দ্য ওয়ে ইউ হ্যাভ ট্রাইড ইউর বেস্ট। অর্থাৎ এই টেন্সের এই মারপ্যাচগুলো আমাদেরকে ঠিক করতেই হবে, না হলে কথায় কথায় আটকে যাব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওই যে বারবারই আমি বলবো, 6টা টেন্স মাথায় রাখবেন আর 6টা মডেল আমি যেগুলো বারবারই শেখাই। অর্থাৎ এইগুলো পড়াচ্ছি, সামনে আবার রিভাইজ পার্ট আসবে, তখন আবার আমরা এগুলো আবার পড়বো। সো এগুলো বারবার পড়েও আমাদের মাথায় ঢোকে না। আমরা তো গ্রামার অনেক কিছু জানলেও গ্রামার এবং স্পিকিং ডিফারেন্ট জিনিস। সো গ্রামারের সব আইটেম জানা লাগে না, আমাদের বেসিক মূল থেকে এমনি কম বেশি আপনারা সবই মানে মোটামুটি জানেন, কিন্তু যে না বলে বলে মুখে জড়তাটা চলে এসছে। কিন্তু মেন যে 6টাই যে বারবার ছন্দবদ্ধভাবে পড়ছি, আই উইল ইট আমি খাবো, উইল ইট আমরা খাবো, ইউল ইট, অর্থাৎ বাসায় যখন আবার পড়বেন, অর্থাৎ এই 3 মাসে মানে ইন টোটাল 3 মান্থসে আমার এই শিটগুলো মোটামুটি একবার ক্লাসে একবার বাসায় টোটাল 6 টাইমস ইউল ফিনিশ। যদি হোমওয়ার্ক করেন 6 বার শেষ হবে, 6 বার শেষ হবে। একটু মাইক্রোফোন অফ করে দিন। সো 6 টাইমস ইফ ইউ ফিনিশ দিস চার্ট, it will be so better for you and you will understand when somebody speaks in English. কেউ বললেও আপনি বুঝতে পারবেন। এই জন্য হোমওয়ার্কটা খুব জরুরি, আমি রিকোয়েস্ট করবো হোমওয়ার্কটা অবশ্যই করবেন। আচ্ছা পুষ্পা আপু, নাও ইউ এক্সপ্লেইন। আপনি আমি প্রশ্ন করছি, আপনি একটু আনসার করার চেষ্টা করবেন। ওকে পুষ্পা আপু শুনতে পাচ্ছেন? ওকে পুষ্পা আপু শোনা যায়? Yes sir. Assalamu alaikum. আসসালামু আলাইকুম। জি, ফার্স্ট কোশ্চেন ইজ পাস্ট টেন্স থেকে জিজ্ঞেস করব আপনাকে, when did you get up yesterday? I get up yesterday. ভুল হয়ে গেল, আমি উঠেছিলাম। তাহলে I got up. I got up. Yes, আবার বলেন I got up. I got up yesterday at 6 a.m. Okay. When do you usually get up? এবার do দিয়ে প্রশ্ন করেছি। When do you usually get up in the morning? I will 5. আপনি ওই পুরোটা বলবেন, I usually get up. I usually get up at 5 a.m. 5 a.m. Okay, and after that what do you do? এরপরে আপনি কি করেন সকালবেলা? সকালবেলা I fresh. Okay. I will হবে না, do দিয়ে প্রশ্ন করেছি, সাধারণ সেন্টেন্স, কোনো will আসবে না। সো আপনি কি করেন? আর জি বলেন, আপনি বাংলা বলে ফেলেন, কি করেন? আমি দাঁত ব্রাশ করি, হাত মুখ ধৌত করি, জেনারেল রুটিন। সকাল উঠি, ব্রাশ করি, ফ্রেশ আপ, এটা ইংলিশ মাইসেলফ। ওকে, হ্যাঁ তারপরে এরপর আমি রান্না করি যদি বলেন, I prepared breakfast. ওকে, এরপরে আমি আমার ঘর পরিষ্কার করি যদি বলেন কি হবে? আমি আমার ঘর পরিষ্কার করি, I clean my room. আচ্ছা, মাঝে মধ্যে আমি ফেসবুক ইউজ করি। Sometimes I use my Facebook. যদি সময় পাই আমি 1 ঘন্টা টেলিভিশন দেখি। If I get time, okay, then I watch. Okay, I watch television. Acha, Apu, do you have any favorite program on television? No. Okay. I don't have any. How long do you watch television? Every day? No, I am not watching television. No, এটা হবে I don't watch television. I don't watch television. Okay. Basically সাধারণত মূলত বিকেল বেলা what do you do every afternoon? প্রতিদিন বিকালে আপনি কি করেন? Sometimes I'm going to my mother house. I'm going হবে না, I go to present indefinite হলে আর ing করতে পারবেন না। I go to my mother house. Okay. Sometimes mother না, my mother's house, মায়ের বাসা, mother's apostrophe. My mother's. Yes. My mother's house. তারপরে sometimes I take care of my rooftop garden. Okay. Do you like to go to shop? আপনি কি শপিং করতে পছন্দ করেন বা যান কি?
Yes. Okay. I love to shopping. Okay, where do you shop? কোথায় মার্কেট করেন? Where do you shop? In my area, one shopping complex is named Raju Fruit Center. Okay, Rajuk, that means it's in Ajimpur, right? Ajimpur. No, it's Nikonjo too. Oh, sorry, you told me. Yeah, Raju Commercial Market, right? Raju Commercial. Yeah. Okay. ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর টাইম। ঠিক আছে, সবাই একটু শুনেন, হ্যাঁ আমি একটু বলি, একদিনে তো সবাইকে ধরতে পারি না বা সুযোগ হয়ে ওঠে না আনফরচুনেটলি। আর সো ক্লাসে ছিলেন অবশ্যই, আপনি শুনেছেন অ্যান্ড ইউ হ্যাভ ইমপ্রুভড ইউর লিসেনিং। অফকোর্স ক্লাসে থাকলেই দেখবেন অনেক ভুলগুলো আপনি সলভ করতে পারবেন। এই জন্য আপনি আজকে বলছেন না বলে মন খারাপ করবেন না, বাট ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু স্টে ইন দ্য ক্লাস। আমি হোমওয়ার্কটা একটু বলি আপনাদের, হ্যাঁ দেখেন হোমওয়ার্ক করলে আপনি সুবিধার কথা বলি প্রথমে, হ্যাঁ আমি একটু অল্প সময় নিচ্ছি। প্রথমে যে 5 বার করে পড়িয়েছি ক্লাসে, এরপর আবার 5 বার পড়বেন, এই ওয়ার্ডস গুলো মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ 10 বার পড়লে দেখবেন একটা ওয়ার্ড মানে এটা মুখস্থ হয়ে যাবে, যখন আপনি বলার চেষ্টা করবেন তখন দেখবেন মনে আসবে। এরপরে আমরা যখন এই যে ফ্লুয়েন্সি বিল্ড আপের জন্য বারবার পড়ছি, একই জিনিস পড়ছি, আমি কিন্তু আগেও বলেছি আমি নেক্সট পার্টে গিয়ে কিন্তু এই সেম টাইপের সেন্টেন্স গুলোই আবার পড়াই, কিন্তু ওয়ার্ডস গুলো আলাদা হয়ে যায়। যে টপিকস থাকে ভিডিও মেকিং এর জন্য, সেই টপিকস গুলো আলাদা আলাদা টপিকস হয়, কিন্তু এই যে মূল বিষয়গুলো আমরা তো 1 মাসে বা 2 মাসে কাভার হয় না। এই কারণে মূল যে বিষয়, মূল 6টা 12টা 6টা টেন্স আর 6টা মডেল, এগুলো বারবার পড়লে আপনার ল্যাঙ্গুয়েজ একদম ইজি হয়ে যাবে, ট্রাস্ট মি। আমিও এগুলো আসলে একসময় অনেক বিভিন্ন জিনিস পড়তাম, পরে অ্যানালাইসিস করলাম আমরা সারাদিন যে কথাগুলো বলি তার মধ্যে আমরা খুব কম সংখ্যক কথা বলি যেগুলো এই 6টা টেন্স এবং 6টা মডেলের বাইরে। তাহলে অহেতুক এত শিখে লাভটাকে, আমার তো দরকার ফ্লুয়েন্সি মানে ফ্লুয়েন্টলি কথা বলা। সো এই কারণে এই ফর্মগুলো আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার ভুলগুলো বুঝতে পারবেন। আরেকজন কথা বললে যেহেতু আপনার মধ্যে ইনফরমেশন আছে, তখন আপনি এগুলো ইজিলি আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই টেন্সে তো ভুল করছে, এটা তো পাস্ট টেন্সে হবে, প্রেজেন্ট কেন, ফিউচার কেন। কিন্তু পড়তে হবে আপনাকে প্রতিদিন অ্যাটলিস্ট, আমার এই শীটের পিছনে আপনাকে 15 থেকে 20 মিনিট সময় দিতে হবে, এইটুকু তো দিতেই হবে। হ্যাঁ প্রতিদিন 20 মিনিট সময় দিবেন। আর ভিডিও মেকিং এর জন্য একটা স্পেসিফিক সময় বেছে নেবেন, যে হ্যাঁ 15 মিনিট আমি সময় দিলাম। এই টোটাল আপনি চেষ্টা করেন প্রতিদিন 35-40 মিনিট একটু সময় দেওয়ার, যেহেতু শর্ট টার্মের কোর্স। সো এই কোর্স থেকে বেনিফিট হতে হলে আপনাকে তো নিজে থেকে একটু পরিশ্রম করতে হবে, তাহলে দেখবেন কোর্সটা ইজিয়ার হবে এবং আপনার ভালো লাগবে, এই আর কি। তো যাই হোক, আমরা আজকে ক্লাসের শেষের দিকে চলে এসেছি, 10টা একটা ক্লাস দেবো আজকে, আর কাউকে ধরে শেষ করতে পারবো না। বাট মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ, হ্যাঁ কোনো প্রশ্ন আছে শরীফ ভাই? বলেন। স্যার আমরা রমজানের ক্লাস এই একই টাইম করব না? এই সময় নামাজের সময় হবে, তো ওই সময় আপনাদের 10টার সময় দিয়ে দেবো। আমরা প্রথম যে ইটা হবে নামাজের সময়সীমা দেখে তারপর ইনশাআল্লাহ টাইমটা আমি আপনাদের আলোচনা করবো বা আমি মেসেজ করে দেবো। কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। জি স্যার, এই জন্য স্যার। জি অবশ্যই, যেহেতু নামাজে থাকবো এই সময়, সুতরাং টাইমটা একটু পিছিয়ে যাবে এই আর কি। স্যার আমার একটা কথা ছিল, বলেন। 10টার দিকে হলে মানে আমরা তো হাউস ওয়াইফ, আমাদের জন্য অনেক প্রবলেম হয়ে যাবে না? আচ্ছা ওই জন্যই বললাম, সমস্যা হবে আমাকে একটু মেসেজ করে দিবেন, আমি জানাবো। মেসেজ দেওয়ার পর মেসেজের পরে আমাকে পার্সোনালি পাঠাবেন, একটু দেখবো কয়জনের সমস্যা আছে, সেই হিসেবে আসলে একটু পরে সিদ্ধান্ত নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো, অসুবিধা নেই। কোনো একটা ব্যবস্থা তো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, টেনশন নেই। ঠিক আছে, থ্যাংক ইউ আপু এবং ভাইয়ারা, ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। যারা আজকে বলেন নেক্সট ক্লাসে তাদের আমি ধরবো ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওকে স্যার, আপনি ভালো থাকবেন। জি ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম।